নজর রাখবো পরবর্তী সংবাদে। শুক্রবার রাতে ভদ্র মিস্ত্রি পাড়া এলাকায় শ্রী শ্রী শান্তি কালী আশ্রমের উদ্যোগে গঙ্গা পুজো অনুষ্ঠিত হয় এবং এই গঙ্গা পুজোকে ঘিরে এ সময় একটি র্যালি হয়, গঙ্গা আনয়ন করা হয় এই র্যালির মাধ্যমে এবং পাশাপাশি ভদ্র মিস্ত্রি পাড়া এলাকায় উপজাতি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই গঙ্গা পূজা শ্রী শ্রী শান্তি কালী আশ্রমের উদ্যোগে করা হয়েছে। শ্রী শ্রী শান্তি কালী আশ্রমের রঞ্জু দেববর্মা তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে এই গঙ্গা পূজা। গোটা বিষয়কে ঘিরে কি বলছেন তারা, শুনবো বিস্তারিত। কালকা থেকে গঙ্গা পূজা চলছে রাতের থেকে, আজকে বলি এমন ধরনের, তারপরে এই বিষয়টা নিয়ে কি বলবেন? না, কালকে থেকে আমরা গঙ্গা পূজা আরম্ভ হওয়ার সাথে সাথে নাম কীর্তন হয়ে গেছে। আজকে মেয়ে পূজা হবে, হ্যাঁ, ত্রিপুরাতে যেমন সুখে শান্তিতে থাকতে পারে এই উপলক্ষে তার মধ্যে এমন তিনটা তিথি হয়। একটা বিশ্বত আমাদের যারা স্বজাতি আসছে না, তাদের মধ্যে মানে এরপরে আরি বিশ্ব থেকে আরম্ভ হচ্ছে। আরি বিশ্ব হইতে বিশ্ব হইতে কালকেটা নববর্ষ, এর মধ্যে সরপূজা আছে। এই উপলক্ষে আমরা মাতৃ পূজা করি। এই ত্রিপুরার মধ্যে সবাই যে সুখে শান্তিতে থাকতে পারে সেই উপলক্ষে আজকে হয়তো বা এই নাম কীর্তন আরম্ভ করছে। আজকে কি পূজা? আজকে তো মাতৃপূজা হচ্ছে। মাতৃপূজার মধ্যে আজকে বলি আছে। সে বলির মাধ্যমে জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুক্ত মানুষ, সে মানুষ বেঁচে থাকার জন্য হয়তো বা আজকে যে পূজা আয়োজন এই উপলক্ষে করা হচ্ছে। এখন তো লোকসভা ইলেকশন তো চলছে। এই লোকসভা ইলেকশনের মধ্যে কোনো পরিবারের মধ্যে কেউ অশান্তিতে না থাকে, কারণ তিনি সুখের জলটা না করে, এটাই আমরা মাতৃ আরাধনা করি। আমরা অনেক সময় দুঃখ যন্ত্রণা করে মা মা বলে ডাকি। আমরা যে মায়ের যে আশীর্বাদ থাকলে হয়তোবা একদিন আমরা সুখে শান্তিতে থাকতে পারব। যারা মাতৃ ধর্ম করে তাদের মধ্যে সর্বদাই তিনি সকলের কাছে শান্তি আহ্বান করার পরে আমরা আজকে সে মাতৃপূজা আরম্ভ করি। যে আজকে যেটা পূজার চিত্র যাচ্ছে, তারপরে এই আশ্রম কি করে না, যে পূজা হচ্ছে সেখানে তো মেন উদ্যোক্তা হয়েছে রঞ্জু ঠাকুরমা। উনি মাতৃভক্ত, বছর বছর এইভাবে ত্রিপুরাকে একটু ত্রিপুরা শান্তি, বিশ্ব শান্তি কামনা করে সে পূজা করে থাকে। অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং এক্ষেত্রে বলা যায় মোহনপুরের ভদ্র মিস্ত্রি পাড়াস্থিত শান্তিকালী মন্দিরে এই বিশেষ পুজো, বলা ভালো যে গঙ্গা পুজো অনুষ্ঠিত হয়েছে এবং তাকে ঘিরে এই গঙ্গা পুজো নিয়ে, এই পুজোর ইতিহাস এবং উদ্দেশ্য নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন শান্তিকালী আশ্রমের গুরুজি শান্তি দেববর্মা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।